হ্যালো ভিউয়ার, আপনার দেওয়া এনুমারেশন ফর্ম কি কমিশনের পোর্টালে তুলেছেন বিএলও? কিভাবে নিশ্চিত হবেন রইল পদ্ধতি? আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্ম বিএলও কমিশনের পোর্টালে আপলোড করেছে কিনা তা জানার সহজ উপায় রয়েছে। এমনকি অনলাইনে ফর্ম পূরণ করলেও তা পোর্টালে ঠিক মতো জমা পড়েছে কিনা দেখা যাবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার পর প্রক্রিয়া প্রায় শেষের পথে। অনেকে ফর্ম বুথ স্তরের আধিকারিকের অর্থাৎ বিএলওর কাছে জমা দিয়েছে, কিন্তু বিএলও তারপরেও কাজটি কি করেছেন, আপনার ফর্ম কি নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড হয়ে গিয়েছে তা জানাও কিন্তু জরুরি। আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্ম বিএলও কমিশনের পোর্টালে আপলোড করেছে কিনা তা জানার সহজ উপায় রয়েছে। এমনকি অনলাইন ফর্ম পূরণ করলেও তা পোর্টালে ঠিকমতো জমা পড়েছে কিনা দেখা যাবে। এর জন্য নিম্ন তো পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার সার্ভিস পোর্টাল, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। দেন তারপরে আপনাদের পোর্টালের উপরে ডান দিকে এনুমারেশন ফর্ম নামের একটি বাটন রয়েছে, তাতে ক্লিক করতে হবে। দেন তারপরে আপনাদের এখানে বলা হচ্ছে ফিল এনুমারেশন ফর্ম, এ গেলে লগ ইন বা সাইন ইন করার জায়গা পাওয়া যাবে। যদি আপনি কমিশনের এই পোর্টালে নতুন হবেন তবে সাইন ইন ক্লিক করতে হবে। দেন তারপর নিজের মোবাইল নম্বর ক্যাপচা কোড দিয়ে লিখলেই ফোনে ওটিপি আসবে, তা দিলেই পোর্টালে নির্দিষ্ট পাতা খুলে যাবে। এছাড়াও যদি আগে থেকে সাইন ইন করা থাকে তবে শুধু ফোন নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করলেই চলবে। আপনাদের রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে এখানে মোবাইল নম্বরটি যেটা রেজিস্ট্রেশন করা রয়েছে সেখান থেকে এটি বসিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের এখানে ক্যাপচা কোডটি সঠিকভাবে দেখে বসিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা রিকোয়েস্ট ওটিপি এই বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের যেটি রেজিস্টার মোবাইল নম্বর সেটাতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপিটি চলে গেছে। এই ওটিপিটি ভালো করে দেখে ফিল করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বাটনে ক্লিক করবেন। লগ ইন সফল হয়ে গেলে কমিশনের পোর্টালের উপরে ডান দিকে আপনার নাম দেখাবে। তারপর আবার ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করতে হবে। দেন তারপর এখান থেকে নিজের রাজ্য বেছে নিতে হবে। আপনারা কোন রাজ্য থেকে বিলং করেন আপনারা আপনাদের রাজ্যটি বেছে নেবেন। দেন তারপর এখানে আপনাদের ভোটার নম্বরটি বসিয়ে দিবেন। যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড করে থাকেন তবে এই পাতায় একটি বার্তা দেখতে পাবেন, আপনার ফর্ম ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গিয়েছে। সঙ্গে মোবাইল নম্বরটিও দেখা যাবে, মাঝে মধ্যে মোবাইল নম্বরটি নাও দেখা যেতে পারে। তো দেন এখানে ভোটার নম্বরটি বসিয়ে এখান থেকে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ আপনারা দেখতে পাবেন, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ফর মোর ডিটেলস কন্টাক্ট ইওর বিএলও। যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড না করে থাকেন তবে এই সংক্রান্ত কোনো বার্তা দেখা যাবে না। নতুন একটি ফর্ম খুলবে। পোর্টালে যে ফর্ম খুলছে তাতে যদি মোবাইল নম্বর ভুল থাকে বা অন্য কোনো সমস্যা হয় তবে দ্রুত সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি ফর্ম জমা না দিলেও যদি পোর্টালে দেখা যায় আপনার ফর্ম জমা দেওয়া হয়ে গিয়েছে সেক্ষেত্রেও যোগাযোগ করুন। বিএলও বা
দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।